সন্তান চাইলে কার কাছে? সম্পদ চাইলেও কার কাছে? হাসান বসরির কাছে এসে ডাক দেয়া বলে, হুজুর সন্তান হয় না এমন কোন আমল শিখায় দেন। এই কিন্তু হুজুরের কাছে সন্তান চায় নাই, কি বলছে? আমল দেয়া দেন। হাসান বসরি যা ডাক দেয়া বলে, যাও বাবা ইস্তেগফার পড়ো। প্রথমে একজন গুনাহের জন্য আসলো, ইস্তেগফার বলল। বৃষ্টির জন্য আসলো, ইস্তেগফার বলল। সম্পদের জন্য আসলো, ইস্তেগফার বলল। সন্তানের জন্য আসলো। আরেকজন ডাক দেয়া বলতেছে, হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে বরকত দান করবে। উনি ডাক দেয়া বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। 5 জন আসলো, 5 জনকে একই আমল দিলেন। খাদেম ডাক দেয়া, হুজুর বুঝলাম না, আপনি কি আর কোনো আমল পারেন না? একটা আমল তোর পীরের কাছে যদি 10 জন যায় বলে, আর 10 জনে যদি খালি একটা আমল দেয়, মানুষকে হুজুরে মনে হয় বেশি পড়ালেখা জানে না, একটাই শিখছে, এটা নিয়েই চালায় দেয় সব জায়গায়। হাসান বসরি হাসে আর বলে, কয় কেন? কয় 5 জন আসলো একই আমল, কারণটা কি? হাসান আল বসরি ডাক দেয়া বলে, 5 জন যে আসলো একই আমল দিলাম, কারণ এই আমলটা আমিও দেই না, আমার বাপেও দেয় নাই, দাদাও দেয় নাই। আমি যে আমলটা দিয়েছি ওই আমলটা আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝেন, আল্লাহ আমল দিয়েছে, কোনো পীর না, কোনো বুজুর্গ না। আপনি আপনার পীরের আমল পাইলে তো একদম 24 ঘন্টা আমল করতে থাকেন। মালিক যে আমল দিয়েছে ওই আমলটা তো আমাদের 24 ঘন্টা করা দরকার, ঠিক না? হাসান বসরি ডাক দেয়া বলে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নিশ্চয়ই 1 নাম্বার, কোন বান্দা যদি ইস্তেগফার করে, ওই বান্দা যদি গুনাহগার থাকে, ওই বান্দার গুনাহ থেকে মুক্ত করে বান্দাকে মাফ করার দায়িত্ব আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, মুমিন গুনাহ হয়ে গেলে 1 নম্বরে আমল কি বলেন? ইস্তেগফার। 2 নম্বরে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন ইমানদার যদি ইস্তেগফার আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওই বান্দা আসমান থেকে আমি আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে সুন্দর রহমতের বৃষ্টি দান করব। আমলটা দিছেন কে? আল্লাহ। 3 নম্বরে, কোন ইমানদার বান্দা এমন যদি থাকে যেই বান্দাটার সম্পদ নাই, রিজিকের অভাব, দোকানে বরকত নাই, বেচা কিনা নাই, বাজারের দোকান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেউ যদি ইস্তেগফার আমল করে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ওই বান্দার রিজিকের ওসাত আমি আল্লাহ কুদরতি ভাবে দান করে দিব। সুবহানাল্লাহ। আবার কোন বান্দা সন্তান যার নাই, বিয়ে হয়ে গেছে, বউরে খালি দোষ দেয়। আমাদের দেশে সন্তান না হলে খালি বউর দোষ, বেটার দোষ থাকলেও বেটা কয় না, খালি বউর দোষ। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইস্তেগফার করো। কোন বান্দা যদি সন্তান না হয়, আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দাকে সন্তানের ব্যবস্থা করে দিব। বান্দার ফসল যদি বরকত না হয়, খেতে যদি ফসল না হয়, ইস্তেগফার করো। ইমদিদকুম বিআমওয়ালিহি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও যা নিয়ামত দরকার সব নিয়ামত আমি দিব। আমল কয়টা? কি ভাইরা আমার খুব বুঝবেন। এই কারণে হাদিস শরীফে পয়গম্বর বলেন, আমি নিজেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল কয়বার পড়তেন? 100 বার। তাহলে আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। আমরা গুনাহ করতেছি, গীবত করতেছি, শিকায়াত করতেছি, এখানে গীবত ওখানে গীবত, ওই হুজুরের কি দোষ, ওই হুজুরের কি দোষ। ভাই কি ফায়দা? ফায়দা কি বলেন? আপনি গীবতের কারণে নিজের নেকিগুলা হারাইতেছেন, আরেকজনের গুনাহগুলা নিজের কাঁধে নিতেছেন, কি ঠিক না? মনে করেন আমি সাইদ, আমি থাকি ঢাকায়, আপনি থাকেন পাবনা, আপনি এখানে বসে বসে আমার নামে না জেনে গীবত একটা করলেন। আপনাকে যদি বলা হয়, ভাই সাইদ আহমদকে যদি আল্লাহ পাক জান্নাত দেয়, তুমি মানবা? কেমনে জান্নাত পায়? এত জাহান্নামী ধরলেন। আপনি চান আমি জাহান্নামে যাই, কিন্তু আপনি জায়গায় জায়গায় বসে বসে আমারে গীবত করে গোপনে গোপনে আমার জান্নাতের রাস্তা খুলে দিচ্ছেন, আপনি নিজেও জানেন না কেন? গীবতের মাধ্যমে, কি ঠিক না? কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি বলি, গীবত যদি করতে হয় মায়ের নামে করেন, বাপের নামে করেন। কেন জানেন? কারণ আপনার মা বাবার জন্মদাতা হিসেবে আপনি যখন মা বাবার গীবত করবেন, আপনার গুনাহগুলো, মা বাবার গুনাহগুলো আপনার কাছে আসবে, আপনার নেকিগুলো মা বাবার কাছে যাবে। ঘরের নেকি ঘরেই থাকলো, মা বাবা জান্নাতে গেল, কি ঠিক না? তা আপনি অন্তত আপনার মা বাবাকে জান্নাতে দেন না, কিন্তু মা বাবার নামে গীবত করলে ভাই ফাটালাম একদম।
আমার মায়ের নামে কস, বাবার নামে কস, বাবার নামে কইলে গায়ে লাগলে একজন মুমিন ভাইয়ের নামে কিভাবে গীবত হয়? এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। প্রত্যেকটা মুমিন ভাই ভাই। কেউ যদি কোনো ভুল করে ইসলাহের নিয়তে একে শুধরায় দাও, এটা আল্লাহ পাকের আদেশ। সেটা না করে গীবত শিকায়াত করে অযথা নিজের গুনাহের আমল নামাকে ভারী করার কোনো দরকার নাই। ওই সময়টা ইস্তিগফার করেন, অন্তত নিজের গুনাহটা কমবে, বাড়বে না। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? হার টাইম হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। আমি এত দূর থেকে আপনাদের এখানে আসলাম, এসে এই ভাঙা গলায় অসুস্থ শরীর নিয়ে দু চারটা কথা বললাম। এই কথা বলার পরে এখান থেকে উঠলেন, বাসায় গেলেন, কোনো কিছু যদি পকেটে নিয়ে না যেতে পারলেন তা ফায়দাটা কি? আচ্ছা বলেন তো, আপনারা মাদ্রাসায় টাকা দিচ্ছেন না? নিজের পকেটের টাকা খরচ করে আসছেন তো নাকি? কেউ কি টাকা দিবে? দিবে না। আসার পরে আবার কমিটিরা টাকা আপনাদের পকেটে রেখে দিচ্ছে, আবার বাসায় যাবেন নিজের পকেটের টাকা দিয়া। পকেট তো কিছু খালি হয়েছে নাকি? মনে করেন 1000 টাকা নিয়ে আসলে এখন আর হয়তো 100 টাকা আছে, বা 5000 টাকা নিয়ে আসছেন এখন হয়তো 1000 টাকা আছে, তা খালি হইল। বাকি টাকা যে আপনি এখানে রেখে গেলেন ওটা তো ভরে নিয়ে যাওয়া লাগবে। তো বললেন কি, টাকাটা দেওয়ার মাধ্যমে সওয়াবও কামাইলেন আর এখান থেকে একটা আমল নিয়ে গেলেন, অন্তত পকেটটা ভারী হয়ে তারপরে গেল। কথা বুঝেন নাই মনে হয়? ঠিক আছে তো ইনশাল্লাহ? হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। জবানের কাজ একটা উঠাবো, ইস্তিগফার। কি বলেন? এটা আল্লাহ পাক যেন আগে আমাকে তৌফিক দান করে, এরপরে যেন আপনাদেরকে দান করে। এমনি বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিবিরে বলবেন তুমি ইস্তিগফার করো। রান্না করার সময় ইস্তিগফার, তরকারি করার সময় ইস্তিগফার, ডাল রান্নার সময় ইস্তিগফার, উঠান ঝাড়ু দেওয়ার সময় ইস্তিগফার, গরুর থেকে দুধ দোয়াইতেছে ইস্তিগফার, ছাগল চড়াইতেছে ইস্তিগফার। অর্থাৎ যেই কাজেই ইস্তিগফার করবেন, কোনো বান্দা যদি প্রত্যেকটা প্রতিনিয়ত বান্দা ইস্তিগফারের আমল করে, আমার আল্লাহ ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহ পাক যেই দোয়াই করবেন আল্লাহ পাক সেটা কবুল করবে, এটা মুস্তাজাবুদ দাওয়া। কেউ যদি ইস্তিগফার আমল বেশি বেশি করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ভাই, মাহফিল অনেক শুনেন আপনারা, প্রতিনিয়তই প্রোগ্রাম শুনেন, আমরা করতে করতে ক্লান্ত, আর কত করা যায়। কিন্তু কথা হলো এটা, আমাদের মাকসাদ এত দূর থেকে আসলাম, আপনাদের থেকে কিছু কথা শুনবো, এখান থেকে আবার চলে যাব। যাওয়ার পরে আমি বাসায় শুয়ে শুয়ে যেন আপনাদের কিছু আমলের সওয়াবের ভাগিদার যেন আমি হইতে পারি, এটাই আমাদের মাকসাদ। এইটা আমাদের বুজুর্গানে দিনটা করে গেছেন। যে কোনো জায়গায় গিয়েছেন তো ছোট্ট একটা কাজ দিয়ে আসছেন। আমরা আমাদের বুজুর্গদের জিনিস নকল করে আপনাদের কাছে বলি, নিজের থেকে বানায় বলার যোগ্যতা আমাদের নাই, বলিও না, বলতে পারিও না। আমরা আমাদের আকাবির বুজুর্গানের দিনদের থেকে যেটা শিখছি ওটা আপনাদেরকে বলি। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে এই কথাটা বললাম। আজকের মাহফিল থেকে খালি হাতে না যে বাসা পর্যন্ত যাবেন একটা কাজ নিয়ে, সেটা কি? ইনশাআল্লাহ বলেন। এই যে নিয়ত করছেন, আমার বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমলনামায় সব লেখা হয়ে গেছে। তো শেষমেশ আমি আপনাদেরকে আবার আবদার করব, এখানে যারা বসছেন আপনারা প্রত্যেকটা ভাই, দিনদার ভাই, ইমানদার ভাই যারা আছেন, শেষমেশ এই মাদ্রাসার জন্য কেউ যদি এরকম থাকেন গুনাহ মাফের নিয়তে সাদাকা দান করব আমি। দেখেন গুনাহেরও সদকা আছে, গুনাহ হয়ে গেছে তো সদকা করেন, আল্লাহ পাক ছোট ছোট গুনাহগুলো সদকার বদৌলতে মাফ করে দিবে ইনশাআল্লাহ। শেষমেশ যদি এরকম কেউ থাকেন মাদ্রাসার জন্য, এই 3 ছেলেরা হাফেজ কোরআন হচ্ছে, এখান থেকে এরাও এক একজন আকাবির হয়ে যাবে, হয়তো ভবিষ্যতের আকাবির হয়তো এখান থেকেও আসবে, ভবিষ্যতের বিশাল বড় আল্লাহওয়ালা বুজুর্গ হতে এই মাদ্রাসা থেকে হবে, আপনি নিজেও জানেন না। তো এরকম কিছু ভাই যদি থাকেন শেষমেশ দিবেন একটু, আমি আপনাদের কাছে সংক্ষেপে 2-4টা মিনিট শুনবো, এরপরে ইনশাল্লাহ সবাইকে নিয়ে একটা নাশিদ হবে, শুনবেন আপনারা। কথা কয় না মানে নাশিদ মনে হয় বুঝেন নাই, গজল গজল। ঠিক আছে, তাহলে কে কে আছেন একটু শেষমেশ হাতটা তুলেন। যে মাগো হাত তুলছেন, কিল্লে তুলতে বলছি, হাত তুলেন, হাত তুলেন। আস্তে আস্তে তুলতেছে, মনে করছে পকেটে ঢুকাইতে বলবো, থাক না মান। কেউ যদি এরকম থাকেন যে 1500 দিবেন, শেষমেশ একটু এখানে হাতটা উঠান যে আমি আছি। শেষমেশ প্রধান বক্তার হাতে একটু দিব। ভাই আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি মুসাফির। 1 নম্বর আমি মুসাফির, 2 নম্বর শারীরিকভাবে অসুস্থ। এই 2টা কারণে আল্লাহ পাক আমার দোয়া কবুল করবে, এটা রাসূলের হাদিসের কথা। যেহেতু আমি মুসাফির মানুষ, আল্লাহ পাক দোয়া কবুল করে, তার উপর আমি অসুস্থ মানুষ। এখন আপনারা যদি কেউ এরকম থাকেন যে দিবেন, আমি মুসাফির হিসেবে দোয়া করব, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এরকম কেউ থাকলে একটু দেন।
যে মাদ্রাসার জন্য আমি 2টা টাকা দিব, 5টা টাকা দিব, 10টা টাকা দিব? কেউ থাকলে একটু হাতটা উঠান। কে আছেন দেখি? কে আছেন শেষমেশ? মাশাআল্লাহ। কি নাম মুরব্বী? হ্যাঁ, বিলাল হোসেন। কত? 1000। মাশাআল্লাহ। কই মহতামিম হুজুর? বিলাল সাহেব 1000। ওই যে ভাই কি নাম? কি নাম? রবিউল ইসলাম ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক জানে বলে বরকত দান করুক। বেলাল হোসেন 1000, চিনছেন? আর রবিউল সাহেব 500। আর কে আছেন? আর কে আছেন? 1000, 2000, 500, 1 ভাই 500 করে হইলেও দেন। আমার ইজ্জত একদম নষ্ট করেন না। চাইছি যেহেতু, সম্মানটা বজায় রাখেন। একটা সঙ্গীত শোনায় দেবো। কে আছেন? হাতটা উঠান। 500, 1000। মাশাআল্লাহ মুরব্বী, আল্লাহ পাক সুস্থতার হায়াত দান করুক। কি না?